সারাদিন ক্ষুধার্ত থেকে দেহের যতটুকু উপকার করি ইফতারের সময় পেট ভরে খেয়ে সব শেষ করে দিই। ইফতারের সময় দেখবেন অনেকে আছে খাওয়ার পরে মাগরিবের নামাজ পড়তে ইচ্ছে করে না, ফ্যাট লোড হোগি। রোজার যে সিস্টেমে আমি রোজা রাখি আল্লাহ বছরে দিয়েছেন একবার, তাও আল্লাহ তাআলা একদিন দিলে হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা যেভাবে মাসটাকে নির্ধারণ করেছেন রমজানুল করিম, আপনি যখন ডাক্তারের চোখ দিয়ে রমজানকে গবেষণা করবেন দেখবেন এই রোজা শুধু মানুষের পরকালীন সওয়াবের পাল্লাকে ভারী করে, শুধু তা নয়, দুনিয়াতে থাকার জন্য যে বডিটা দরকার এই বডিটাকেও সুস্থ করে দেয় রমজানের রোজা। আমরা নিয়ামতটা পাই না কেন? আমরা সুন্নত মোতাবেক সেহরিও করতে জানি না, আমরা সুন্নত মোতাবেক ইফতারিও করতে জানি না। সারাদিন ক্ষুধার্ত থেকে দেহের যতটুকু উপকার করি ইফতারের সময় পেট ভরে খেয়ে সব শেষ করে দিই। ইফতারের সময় দেখবেন অনেকে আছে খাওয়ার পরে মাগরিবের নামাজ পড়তে ইচ্ছে করে না, ফ্যাট লোড হোগি লোরিন নভারির। বলেন না রে ভাই, একটু বলেন না। এবার বলেন, খাবার একটা নিয়ম আছে না নাই? ওষুধ খাবার নিয়ম আছে না নাই? ডায়াবেটিসের ওষুধ খাবার নিয়ম আছে না নাই? ইনসুলিনের নিয়ম আছে না নাই? তো প্রত্যেকটা কিছুর যদি একটা নিয়ম থাকে আপনাকে আমাকে বুঝতে হবে সেহরিরও একটা নিয়ম আছে, ইফতারেরও একটা নিয়ম আছে, রাতের খাবারেরও নিয়ম আছে, সকালের নাস্তারও নিয়ম আছে। আপনি আমি 12টায় নাস্তা করলে সেটা তো আর নাস্তার কোটার মধ্যে পড়ে না। একটু জোরে বলেন না রে ভাইয়া। গোস্ত আছে বলে রান্না করা যাবে না, একটা সিস্টেম আছে। আমরা যতই সিস্টেমের বাইরে যাচ্ছি আমরা ততই দিন দিন অশান্তির মধ্যে ডুবে যাচ্ছি। কথা বলতে হবে, ঠিক কিনা?